শুধুমাত্র 2-3টা উপকরণ দিয়ে যে এত ভালো আমের আচার বানানো যায় আমি এটা কল্পনাও করতে পারিনি। চলো আজকে তোমাকে দেখাই যে পরের গাছের আম চায়ে নিয়ে এসে এত মজার আচার কিভাবে বানালাম। বেলায় দেখি কি আমাদের বাড়ির পাশে একজনরা আম গাছ কাটিয়ে ফেলতেছে, তারপর ওদের কাছে যাই ওই জায়গাতে 2টো আম নিয়ে আইসি। নিয়ে আসে এই যে আমগুলো কাটিয়ে নিয়ে বসাই দিছি একবারে চুলোর মধ্যে সিদ্ধ হতি। আমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি পানিটা ছড়াই নিছি। তারপরে দেখো এই জায়গা লাগবে হলো 2টো রসুন, বেশি কিন্তু কিছু জিনিস লাগে না। তারপরে এই যে কয়টা 4-5টা শুকনো জাল দিয়ে দিছি, দিয়ে ভালো মতো বাইজে নিচ্ছি। বাইজে নিয়ে হয়ে গেলে এই যে একটা বাটির মধ্যে উঠে নিছি। তারপরে আবার দিয়ে দিছি জিরে আর 5 ফোড়ন। এই জিনিসগুলো ভালো মতো নাড়াচাড়া করে লাল লাল করে বাইজে নিতে হবে, না তাহলে বাটতে আর বেশি সময় লাগবে না। আর এই যে ভালো একটা বাসনা বেরোয় রে ভাই, এত সুন্দর। যাই হোক এটা ভালো মতো বাইজে নিয়ে এই যে একটা বাটিতে উঠে নিছি। এখন এটা ভালো মতো ডইলে কইসলে একবারে সবকিছু মিহি করে নিতে হবে না, অত মিহিও আমি করিনি। তারপরে এই যে চুলোর মধ্যে বসাই দিলাম একটা কড়াই, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বাইটে রাখা রসুন গুলো, তারপর দিয়ে দিছি একটু সোয়াবিন তেল, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিছি। আর যখন লাল লাল হয়ে যাবে না তখন আগের থেকে সিদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তারপর এর উপর দিয়ে দেবো 1 খাবলা চিনি, তারপর দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। যখনই দেখবা যেরকম পানি ছেড়ে দিয়েছে সেই সময় আগের থেকে বাইটে রাখা জিরে আর 5 ফোড়নের গুঁড়োটা ভালো মতো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবো। এই সময় কিন্তু মেলাক্ষণ জাল দিতে হবে না, তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে খাতেও ভালো লাগে। এই বল বল বানানো তোমাকে দেখালাম না, জানি তোমরা এটা পারো। আজকের মতো চলে যাচ্ছি, বাই।